আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিরুদ্ধে আহলে হাদিসরা যে কথাগুলো বলে, ইমাম আবু হানিফা হাদিসের উপর কিয়াসকে প্রাধান্য দেয়। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো এরা কি বলছে এরা নিজেরাও জানে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন অবস্থাতে একেবারে হাদিস দুর্বল হলেও এটার উপর কিয়াসকে কোনোদিন প্রাধান্য দেয় নাই। এগুলো এদের ভুল। তবে এরা বলে যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহিহ হাদিস মানে না। নাউজুবিল্লাহ বলবেন না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা বড় দৃষ্টিভঙ্গি হলো হাদিস সহিহ। দঈফ মওদূ তো দূরের কথা, হাদিস একেবারে সহিহ, সনদের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি নেই। সনদান মতানান প্রত্যেক ক্ষেত্রে হাদিসটা একেবারে কি সহিহ। কিন্তু সেই সহিহ হাদিসটা যদি আল্লাহর কোরআনে পাকের কোন আয়াতের বিপরীত হয়, এই হাদিসকে মানতে গেলে যদি কোরআনে পাকের কোন আয়াতের কোন অর্থ যদি কি হয়ে যায়, বিপরীত হয়ে যায়, ওই সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস তেলাওয়াত করতেন ঠিকই, কিন্তু আমল করতেন আল্লাহর কোরআনের উপর। এটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় একটা বিচক্ষণতা। হাদিস একেবারে সহিহ, কিন্তু যদি কোরআন শরীফের কোন আয়াতের সাথে কি লাগে, তারুজ হয়, সংঘর্ষ হয়, ইমাম আজম কোরআনকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, কিতাবুল্লাহকে প্রাধান্য দিয়েছেন। পাশাপাশি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর বড় বৈশিষ্ট্যতা, আল্লাহ যেগুলো ফরজ করেছেন আর নবী যেগুলো ফরজ করেছেন, নবী কি ফরজ করতে পারে না? ওয়া ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, হারাম আল্লাহই করে, আল্লাহর রাসূল হারাম করে। কিন্তু আল্লাহর হারাম আর রাসূলের হারামের মধ্যে কি আছে, পার্থক্য আছে। আল্লাহ ফরজ করেছেন, নবী ফরজ করেছেন। সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন এক জায়গায় নিয়ে আসেন, ইমাম আজমের চিন্তাধারা সমস্ত ইমামদের থেকে অনেক উপরে। আল্লামা আরিফ বিল্লাহ আল্লামা ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি মিজানে কুবরার মধ্যে কি লেখছেন জানেন? অথচ ইনি শাফি মুযাহাবের মানুষ। আল্লামা শারানি রাহমাতুল্লাহ আলাইহি শাফি মুযাহাবের মানুষ। উনি বলছেন কানাল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আদব বেশি। ইমাম শারানি রাহমাতুল্লাহ, দেখেন উনি শাফি মুযাহাবের মানুষ, উনি বলছেন যে অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আদব বেশি। এই জন্যে আইম্মায়ে সালাসা, আপনারা সবাই আলেম ওলামা, আইম্মায়ে সালাসা ওরা ফরজ এবং ওয়াজিবের মধ্যে কিন্তু পার্থক্য করে না। আইম্মায়ে সালাসা ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করে না। এই ওয়াজিব নামক যে একটা চ্যাপ্টার, এটা ইমাম আজম আবু হানিফা বের করেছেন
যাতে আল্লাহর ফরজ আর নবীর ফরজের মধ্যে পার্থক্য হয়ে যায়। এই কারণে নামাজ উজুর মধ্যে নিয়ত করা আমাদের হানিফি মাযহাব মোতাবেক উজুর মধ্যে নিয়ত করা ওয়াজিব। উজুর মধ্যে নিয়ত করা কি? আমাদের হানিফি মাযহাব মোতাবেক উজুর মধ্যে ফরজ কয়টা? 4টা। কিন্তু শাফি মাযহাবের মধ্যে উজুর মধ্যে ফরজ 5টা। একটা নিয়ত করা, আর নিয়ত করা কিন্তু আমাদের ইমাম আজমের মত মোতাবেক ওয়াজিব, ফরজ নয়। কারণ এটা একটা হলো নিয়ত আর একটা হলো বিতরের নামাজ। এই দুটাকে ইমাম আজম আবু হানিফা ফরজ বলে নাই। কেন? লিআন্নাহুমা লাম সাবাতা বিল কিতাব ওয়ালাকিন সাবাতা বিস সুন্নাহ। যেহেতু নিয়ত করা এবং বিতরের নামাজ এই দুটা আল্লাহর কিতাবুল্লাহ দ্বারা সাবেত না, এই দুটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা, হাদিস দ্বারা সাবেত। এই জন্য আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করার জন্য ইমাম আজম নিয়ত করাকে বিতির নামাজকে ওয়াজিব বলছেন, কিন্তু ফরজ। আল্লাহু আকবার। কোথায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তাধারা? কোথায় ইমাম আজম আবু হানিফার তাফাক্কুর? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আরেকটা মসলা মনে রাখবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে কিয়ামত পর্যন্ত কেউ মোকাবেলা করা তো দূরের কথা। ইমাম শাফি বলতেন, ইমাম শাফিঈ ইমাম বুখারী থেকে আরম্ভ করে, ইমাম বুখারী থেকে, আরে ইমাম বুখারীর অনেক উস্তাদ ইমাম আবু হানিফার ছাত্র। পঞ্চম দরজায় গিয়ে ইমাম আবু হানিফার সাথে যাবে। তো রাত গভীর হচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এগুলো এমন কিছু কঠিন আলোচনা, এগুলো পাবলিক মাহফিলে বলা যাবে না। এগুলো যারা কামেল হাদিস, সুবাই ফিকহের মধ্যে পড়ে, সব বলেন মারহাবা। কম মনোযোগ সহকারে একটু কয়েকটা কথা শুনবেন। আমি আরেকটা কথা বলে শেষ করে দেব যে হুজুর, সহিহ হাদিস যদি আল্লাহর কোরআনের সাথে কি হয়, তারুজ হয়, এই কিতাবুল্লাহর উপর আমল করা যাবে। হাদিস সহিহ হলেও আমল করা যাবে না। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হাদিসে মুসাররাত। আপনারা সবাই যারা বুখারী পড়েছেন বা আলহামদুলিল্লাহ তৌফিক দিলে পড়বেন, এখানে তো উলামায়ে কেরামরা পড়াচ্ছেন, আয় কিন্তু বহুত দূরে। বুঝাতে চাচ্ছিলাম হাদিসে মুসাররাত এটা বুখারী শরীফের রিওয়ায়াত, একটা দুটা না। ইমাম বুখারী সহিহ সনদের মাধ্যমে হাদিসে মুসাররাতটা নকল করেছেন। মুসাররাত মানে আমাদের দেশে ছোটবেলায় দেখতাম গাভী গরু আছে না, গাই গরু, গাভী গরু। আমরা ছোটবেলায় দেখতাম যে কোনো মানুষ যদি বেশি দামে গাভী গরু বিক্রি করতে যদি ইচ্ছা হয়, তখন 15 দিন পর্যন্ত দুধগুলো দোহাতো না, বাচ্চাকেও বেঁধে রাখতো। কারণ বাজারে গেলে, আরে বাবা এতগুলো দুধ, ভাই এগুলো দাম কত? আপনার গাভীর? হ্যাঁ অনেক দাম বাবা, আমার গরু তো অনেক দুধ দেয়। কত? বলো 15 কেজি। দেখি যখন দোহালো, ঠিকই 1500 কেজি। কাস্টমার বলে এটার দাম বেশি হলেও এটা কিনবো। যখন কাস্টমার কিনে নিয়ে বাড়িতে চলে গেল, 2 দিন পর যখন দুধ দোহালো, দেখে 2 কেজি আর 2.5 কেজি। ঠিক আরবস্থানে, মক্কার জমিনে আরবস্থানে তৎকালীন যুগের কিছু মানুষ ছিল যারা উট বিক্রি করত, এভাবে গাভী বিক্রি করত। ওই বেশি দামে বিক্রি করার জন্য 1 সপ্তাহ পর্যন্ত দুধগুলো দোহাতো না, বাচ্চাকেও দিত না, বেঁধে রাখতো। ঠিক বাজারে যখন গেলেন, যখন দোহালো অনেক, কিন্তু কাস্টমার যখন বাড়িতে চলে গেল, 2 দিন পরে যখন দোহালো দেখতেছে 2 কেজি 2.5 কেজি। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এগুলো। এখন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখা যাচ্ছে, যদি নবীর ত্রুটি যদি পাওয়া যায় তখন কাস্টমারের এখতিয়ার থাকবে। কাস্টমার ইচ্ছা করলে নবী মালিকের কাছে কি ফেরাই দিতে পারবে, ইচ্ছা করে রাখতে পারবে। আর যখন মুস্তারি, যখন ক্রেতা যখন গাভীটাকে মালিকের কাছে ফিরাই দেয়, তো গাভীটা তো দিবে, উটনিটাও তো দিবে, সঙ্গে এক সা খেজুর দিতে হবে। কত? এক সা মানে 4.5 4.5 সমান এক সা, এক সা খেজুর দিতে হবে। এ হলো হাদিস। এখন এই হাদিসটা আমি উটনিটা কিনলাম, গাভীটা কিনলাম, দুষ পাওয়ার কারণে মালিকের কাছে ফিরিয়ে দিলাম, এখন গরু দিতে হবে সঙ্গে সঙ্গে এক সা। হ্যাঁ, যদি হাদিসের আবার এভাবে হতো, গরু তো গাভী তো দিয়ে দিবে, ওরটা দিয়ে দিবে, এই 2 দিন তোমার ঘরে যে গরু রাখছো যতটুকু দুধ তুমি পান করাচ্ছ সেই পরিমাণ দুধ, তাহলে তার এখানে আর কোনো কি নেই, এখানে আর কোনো সমস্যা নেই। কিন্তু বলা হচ্ছে এক সা কি দিতে হবে? তামার দিতে হবে, খেজুর দিতে হবে। এখন খেজুর তো 120 প্রকারের খেজুর আছে। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। কোথায় ইমাম আবু হানিফার গবেষণার চিন্তাধারা, কোথায় আহলে হাদিস হাদিসের চিন্তাধারা? 120 প্রকারের খেজুর আছে। এক সা খেজুর আমি কোন খেজুর দেব? কি আজওয়া খেজুর দেব না অন্য খেজুর দেব? এক সমস্যা। দ্বিতীয় নম্বর, কি শুকনা খেজুর দেব না ভিজে খেজুর দেব? এই হাদিসটা কোরআন শরীফের ফাতাদু আলাইহি বিবিসলি মা তাদা আলাইকুম, এই আয়াতের সম্পূর্ণ কি? সম্পূর্ণ বিপরীত। এই আয়াতের সম্পূর্ণ বিপরীত। আমি যখন কিছু পড়াচ্ছিলাম, সুযোগ ছিল, আইনি শরীফ দেখেছিলাম, আল্লামা বদরুদ্দিন আইনি এই হাদিসের মধ্যে 8টা সমস্যা উল্লেখ করেছেন। কয়টা? 8টা সমস্যার কথা উল্লেখ করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি। এই সমস্যার কারণে এই হাদিসটা আল্লাহর এই আয়াতের সাথে কি হয়ে গেল? তারুজ হয়ে গেল। দফে তারুজের কোনো সুযোগ নাই, যার কারণে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, এটা নবীর হাদিস হিসেবে আমরা ঈমান, যেমন হাদিসে মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত, আলিফ লাম মিম, আয়াতে মুতাশাবিহাত আমরা তেলাওয়াত করি, ঈমান আছে আল্লাহর কালাম, এটা নবীর হাদিস আমরা বিশ্বাস করব, কিন্তু এটার উপর তো আমল করতে পারবো না। এটা আমল করতে গেলে ও আল্লাহর কোরআনের আয়াত কি হয়ে যাবে? কি আমি জিনিসটা কি বুঝাতে পারলাম? আহলে হাদিস এর কিছুই বুঝে না। আপনার এখন সময় তো দেরি হয়ে গেছে না, এই আর 2 মিনিট কথা বলবো। এগুলো কিন্তু কঠিন জিনিস, এগুলো অনেক সময় লাগবে, অনেক লাগবে। আল্লাহ ইমাম আজম আবু হানিফার মকামাতকে আল্লাহ আরে পারবে কিভাবে? ইমাম আজমকে তো ডাইরেক্ট আমার রসুল পড়াইছেন। ইমাম আজমকে ডাইরেক্ট আল্লাহ রসুল পড়াইছেন, আলা হযরতকে আল্লাহ রসুল ডাইরেক্ট পড়াইছেন। এই জন্য ওনার ফতোয়ার নাম আল আতায়া নববিয়্যা। এখন আমার রসুল কিয়ামত পর্যন্ত যোগ্য উম্মত, প্রেমিক উম্মত যদি পাওয়া যায়, আমার নবী ডাইরেক্ট পড়াবেন। আল্লামা শাহরানি ওর এক বন্ধু, হাদিস পড়ার জন্য পাগলে পারা, ওস্তাদ আসে নাই, চোখের পানি ছেড়ে দিলেন। হ্যাঁ রে, ওস্তাদ দিতে আসে নাই, আজকে নবীর হাদিস কিভাবে পড়বো? না পড়ে যাবো। ব্যাকুল হয়ে গেলেন। হঠাৎ এক নূরানি সুরতের ব্যক্তি এসে হাদিস পড়াই দিলেন। উনি ডাইরেক্ট আমার রসুল পড়াইছেন, এখনো পড়াবেন আমার নবী। সূরা, আমি তো আবু সাহেব না, সূরা জুমা একটা আছে না, সূরা জুমা, ওয়া আখারিনা লাম্মা ইয়ালহাকু মিনহুম ওয়া আখারিনা, অন্যান্যদেরকেও নবী পড়াবেন, নবী তালিম দিবেন, যারা এখন পর্যন্ত তাদের সাথে মিলিত হন নাই।
এই আয়াত যখন নাযিল হলো, এই বুখারী খুললে আপনি পাবেন তো। আয়াত যখন নাযিল হলো, সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াখারিনা লাম্মা ইয়ালহাকুম ওরা কারা? আমার রাসূল হানা কিছু বলছেন না। একবার জিজ্ঞাসা করলেন, দুইবার জিজ্ঞাসা করলেন, আমার রাসূল হানা। তিনবারের মধ্যে ওখানে ছিলেন আমার নবীর একজন প্রিয় সাহাবা হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রান মুবারকে কিংবা হাত মুবারকের মধ্যে হাত রেখে আমার দয়াল নবী নবুয়তের জুবানে বলছেন যে লো কানা দ্বীন বা লো কানাল ঈমান ইনদা সুরাইয়া লানারাহু রিজালুম মিন ফারিস। কোথায় আয়াত, কোথায় তাফসীর দেখেন যে লো কানা দ্বীন বা লো কানাল ঈমান ইনদা সুরাইয়া, ঈমান ইসলাম ইলমে দ্বীন যদি আসমানের সুরাইয়া নক্ষত্রের ওখানে চলে যায়, ওগুলো হচ্ছেন অবশ্যই ওরা পেয়ে যাবে ফারসের একজন ইমাম বা কয়েকজন মানুষ, ফারসের একজন মর্দে মুজাহিদ বা কয়েকজন মর্দে মুজাহিদ এগুলো পেয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইশারা, এই ইশারা এটা ইমাম আজম ছাড়া আর কেউ না। এটা ইমাম আজম ছাড়া, এটা ইমাম আজম ছাড়া কেউ না। আমি আপনাদেরকে, যারা আলেম ওলামা আছেন, যে যুগের মানুষ দিন ফেলে মুসলমানের ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে গেছে, যে কারণে আজকে ইসলাম ধর্ম দুর্বল হয়ে গেছে। ইসলাম ধর্ম বিধর্মীরা দুর্বল করে নাই, ইসলাম ধর্মকে আমরা নিজেরাই কি করে ফেলছি। আজকে ব্রেনি ছাত্রগুলি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় দেখলাম কয়েকজন ছেলে পাওয়া যায়, হঠাৎ করে দেখা যায় ওরা মাদ্রাসা ফেলে ইউনিভার্সিটি চলে যায়। ইউনিভার্সিটি চলে গেলে আর মাথা টুপিও নেই, সব শেষ। চোখের পানি আসবে কিয়ামতের মাঠে, আমরা নবীর সামনে কি ভেবে মুখ দেখাবো? আমি তো তোমাদের জন্য, আমার পরিবারের জন্য পর্যন্ত একটা দিনার দিরহামের তরকা মিরাস রাখি নাই। আমি তো সবার জন্য একটা তরকা রেখে আছে, এটা হচ্ছে ইলমে দ্বীন। ইমাম বুখারী বলছেন যে ইমাম বুখারী বড় জমিদারের বাচ্চা, জমিদারের ছেলে। সমস্ত জমিদারের জায়গাগুলো গরিব মানুষকে দিয়ে উনি একই ভাবে আমার নবীর ইলমে হাদিসের দিকে নিয়ে গেছেন। আজকে আমরা বুখারী শরীফ বলছেন যে এটা ইমাম বুখারীর কোরবানি। উনি স্বপ্নে দেখছেন কত বড় ভাগ্যবান। ওরা দুই ভাই, একজন মোহাম্মদ বিন ইসমাইল আর একজন আহমদ বিন ইসমাইল, দুই ভাই ওরা। দুই ছেলের নাম রাখছে আমার দয়াল নবীর নামে নাম। উনি স্বপ্নে দেখছেন আমার রসুলকে ফাঁকা করতেছেন, আমার রসুলকে কি করতেছেন? ফাঁকা করছেন। তো তৎকালীন যুগের রাইসুল মুআফফিরিন আল্লামা ইসহাক ইবনে রাহবাই, ওনার কাছে গিয়েছেন, হুজুর আমি এভাবে খাব দেখলাম। আল্লামা ইসহাক ইবনে রাহবাই রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার খাবের বিশ্লেষণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের ভিতর দুষ্ট মানুষরা বানিয়ে অনেক বেজাল হাদিস ঢুকায় দিয়েছে, যার কারণে মানুষ বিভ্রান্তি হবে। তুমি এই সহিহ হাদিসের ভিতর থেকে যে বেজাল হাদিস আছে, ওই আল্লাহ কোরআন আছে না, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, খুব তাইয়্যিবের মধ্যে খাবিস থাকতে পারবে না, ফরক করে ফেলবে। আপনি হাদিসটা এই কাজটা আপনি করবেন, নবীর হাদিসগুলো ঠিক সব বিশ্লেষণের সাথে মিলে গেল। শুধু লিখছেন এগুলো না, মুসাফাদা করছেন, করছেন, মোবাইদা এগুলো না। আরে হাদিসটা জমা করতে হারাম শরীফের মধ্যে বরাবর 16 বছর একটা হাদিস লিখার আগে সুন্দর জামা পরতেন, উজু করতেন, আতর লাগাতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন, তারপর একটি হাদিস লিখতেন, নবীর কাছে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূল আমি এটা লিখছি, এটা আপনার হাদিস কিনা? এটার নাম কাসফুল কবুর আছে।
তরিকত যারা করে, যারা আমল করে, ওরাই আপনি করতে পারবেন, যেগুলো ইমাম গাজী শের বাংলা রহমতুল্লাহ জানতেন, আউলিয়া ইকরাম জানতেন। আপনি মাজারের পাশে বসে আপনি তার সাথে আপনার না, আপনি চাইলে আপনি মা বাবা কবরে কেমন আছে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। নিয়ামত আমাদের ঘরে আছে, আমরা কোথায় নিয়ামত কোথায় আমরা নিজেরাও জানি না। আমার রসুলের পক্ষ থেকে যখন ইশারা হয় এটা লিখছেন, এভাবে আবার উযু বানাতেন, আবার নফল নামাজ পড়তেন, এইভাবে বরাবর 16 বছর। আমরা তো 2 ঘন্টা এখানে বুখারী পড়লে একবার করে দিকে, একবার এদিকে, একবার ওইদিকে, মোবাইল সমস্যা, মোবাইল করা সমস্যা। আমি 2 হাত করে সবাই, আপনার সবাই আলেম ওলামা, এখন আমরা মাঠ থেকে বিদায় হওয়ার পালা। আমরা এখন বয়স বেশি, অসুস্থতা কাজ করছে, কিন্তু এই ময়দানকে আপনারা কিভাবে রক্ষা করবেন? নবীর বাগানকে পাহারা দিতে হলে আপনাকে আশিক রাসূল হতে হবে, ইখলাস থাকতে হবে, নবীর প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। দুনিয়ার দিকে খেয়াল নাই, আর আপনি দুনিয়ার দিকে খেয়াল, দুনিয়া আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনি কেন দুনিয়ার দিকে দেখবেন? ওয়া মা ইয়াত্তাকিল্লাহা মাখরাজা। এভাবে কোরআন শরীফে একটা দুটো আয়াত না, এই জন্য গোসে পাকের সবক আল্লাহুল কাফি, কাসাতুল কাফি, ওয়াজাতুল কাফি, লিকুল্লিল কাফি, কাফাফিয়াল কাফি, আনামাল কাফি, ওয়ালিল্লাহিল হামদ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া। মরিয়ম আলাইহিস সালাম নামাজ পড়তেছে, জান্নাত থেকে আসছে না, উনি জান্নাত থেকে আসছে বলে খেয়াল নাই। ক্বালা ইয়া মরিয়ম আন্না লাকি হাযা। মরিয়ম, জাকারিয়া ইসলাম বলছেন মরিয়ম এগুলো কোত্থেকে? বলে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সবাইকে ইলমে লুদুন্নি দান করুন, আমিন। ইলমকে প্রাধান্য দিবেন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। যদি মাদ্রাসায় না দেন, প্রথমে কোরআন শিক্ষায় না দেন, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের শত্রু হিসেবে আপনাকে উঠতে হবে। আজকে কোরআনে পাকের তেলাওয়াত কমপ্লিট বন্ধ হয়ে গেছে মুসলমানের ঘর থেকে। আসলে কথা বলবো না বলতে অনেক কিছু বলে ফেললাম, মনে কষ্ট নিয়েছেন আপনারা? আমি আর কথা বাড়ানো ঠিক হবে না। আমি একটা পয়েন্ট নিয়ে, যদি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, এই যে আহলে হাদিস যারা, এরা তো ইমাম আজমকে গালি দেয়। আমি কয়েক জায়গায় বলতে চাচ্ছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে কোনোদিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে কোনোদিন ইমাম আবু হানিফাকে একটা শব্দ গালি দিয়েছেন? ইমাম বুখারী বলছেন যে আমার নামায়ে আমাল আল্লাহর সামনে যদি পেশ করা হয়, আমি একটা কথা নিশ্চিত বলতে পারবো, আমি জীবনে কোনোদিন কারো গীবত করিনি। গীবত আপনাকে চেক করতে হবে। হাসাদ, হিংসা, হাসাদ যেখানে ওখানে এরম আসবে না। হাসাদ একটা ভাইরাস আসলে যেন আপনার কোনো আসবে না, ভাইরাস থাকতে পারবে না। আরেকটা কথা আমি শেষ করে দিচ্ছি, কষ্ট দিলাম আপনাদেরকে। আমাদের মধ্যে কিছু সংকীর্ণতা আছে, আমি একটু ধারণা দিলে ভালো হয়। কোন একটা মসলা নিয়ে যদি আমাদের মধ্যে কি হয়, দ্বন্দ্ব হয়, আপনাকে দেখতে হবে এই মসলাটা কি উসুলি, এই মসলাটা ফুরই। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চার মাযহাবের মধ্যে হাজার হাজার মসলার মধ্যে কি ইখতিলাফ, কিন্তু ইখতিলাফ গুলো ফরঈ। এই ফরঈ মসলার মধ্যে এক আলেম এই ধরনের বলছে, আরেকজন আরেক বলছে। যেমন নফল নামাজ জামাতে পড়বো কিনা। আমাদের বড় বড় দুজন ইমাম, আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, উনি ফরার পক্ষে কি দিয়েছেন, মত দিয়েছেন। ইমাম আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি নফল নামাজ একলা ফরার জন্য কি দিয়েছেন, কারণ এটা তো সহিহ হাদিস যে ফরজ ছাড়া নফল নামাজ সুন্নাত নামাজ ঘরের মধ্যে পড়া উত্তম।
তো যাই হোক, তারপরও তো দুজন আমাদের ইমাম, কিন্তু একতলাফটা না হাসুদি না, একতলাফটা নফসের না, একতলাফটা হলো কিসের? দলিলের। এটা দালিলি ইখতিলাফ, ফুরুই ইখতিলাফ। তো ফুরুই ইখতিলাফ হলে ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, এটা তো রহমত। কিন্তু রহমতের মাসলাটা আমরা কত বানিয়ে ফেলে দ্বন্দ্ব লাগাই দিচ্ছি। এই জিনিসটা আমি আপনাদের নলেজে দিচ্ছি। আমরা এখন মাঠ থেকে চলে যাওয়ার কথা, যেহেতু আপনারা দোয়া করব আল্লাহ আপনাদের ইলমে লদুনি দান করুক, নবীর বাগানটা যেন, সুন্নিয়তের বাগানটা যেন পাহারা দেন। এই সমস্তগুলো সামনে রেখে যেন আগামীতে যেগুলো সমস্যা হবে, সমস্যাগুলো সুন্দরভাবে যেন কি করা হয়, সমাধান করা হয়। আর লাস্ট কথা, আসছিলাম তো ওইটার জন্যে, এখন সবার খেয়াল এখন ঢাকা, এখানে নেই। জি, আগামী আমাদের প্রত্যেকের এখন ধ্যান ধারণা হলো ঢাকার সরোয়ার্দী উদ্যানে 26 বলা দরকার না, আগামীকাল কত? এই আগামীকাল 25 তারিখ রাতের 10টার মধ্যে বের হতে হবে। 26 তারিখ আমাকে পৌঁছতে হবে, সকালে সকালে পৌঁছতে হবে। এখানে একটা বিভ্রান্তি দেখা যাচ্ছে। আমরা তো সরোয়ার্দী উদ্যানের কথা বলছি, এখন শুনছি নাকি দেওয়া হয়েছে কোথায়? যেখানে দেওয়া, আমার কাজটা আমার করতে হবে। সরোয়ার্দী উদ্যানে দিক, কমলাপুরে দিক, দিয়েছে তো, পেয়েছি তো। আমার 200 টাকায় যাওয়া, সমাবেশে যাওয়া, ঠিক কিনা? সব হাত উঠে বলে ঠিক কিনা? আমরা সবাই যাব কোথায়? এই জন্য বলছি কি জানেন, আল্লাযী ইউওয়াসবিসু, ইবলিস আছে, ইবলিস নাই শুধু জিন্ন, মিনাল জিন্নাতি। আল্লাহ সমস্ত শয়তানের ওয়াসওয়াসাকে পায়ের নিচে দিয়ে নবীর প্রেম বুকে নিয়ে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। জালেম ইসরায়েলকে আমরা ধিক্কার দিতে হবে। জাতিসংঘের কাছে প্রশ্ন, এই জাতিসংঘ দরকার কি? জাতিসংঘের সামনে যদি 9 মাসের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম নারী পুরুষকে মনকে মন থনকে থন মেরে ফাঁকির মতো উড়াই দিতে পারে, এই জাতিসংঘের কি প্রয়োজন আছে বলেন আমাদেরকে? ওয়াইসির কোনো প্রয়োজন নাই। আমরা প্রতিবাদ জানাবো জাতিসংঘের কাছে, এই জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। আর যদি না হয়, আমরা প্রস্তাব দেব এই মুহূর্তের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রি মিলে একটা মুসলিম জাতীয় সংঘ গঠন করা হোক। এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল কামনা করে রাবেতা ইসলামের এরা সবাই আলেম, এরা দৌড়ে 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 বিভিন্ন হুজুরের কাছে, এরাও তো সব আলেম। এদেরকে দাওয়াত দিতে মানুষ লাইন ধরে, ওমার হুজুরকে দাওয়াত দিতে মানুষ লাইন ধরে না, ডায়েরি ফিল আপ। তো এই সমস্ত আলেমরা আলেমের দরওয়াজায় গিয়ে এই রাবতায় ওলামায়ে আহলে সুন্নাত করে অনেক দিন পর্যন্ত ইমাম আজম কনফারেন্স করা যাচ্ছেন। আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের দুনিয়া আখিরাতের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। একটু দোয়া করবেন। আমি জানকে মেডিকেলে রেখে আসছি শ্যাবলুনে, আমার বাতিজিও অসুস্থ, ফাফিওতে আছে। আমার মামা শাশুড়, ওমর হুজুরের ছোট মামা শাশুড়, ওনাকেও, উনি অসুস্থ, আরো অনেক নারী অসুস্থ। আমাদের একজন আলেম মৌলানা আব্দুল শুকুর আনসারী, একেবারে ইয়ং, কত একখান মতো জায়গা নিয়েছে সুন্নি মাদ্রাসা করার জন্য, জুমায় পড়াইছেন, এখানে কাজ করাচ্ছেন, হট করে পড়ে গেল। 26 তারিখে দাওয়াতও দিয়েছেন। আল্লাহ তার মাকামাতকে আল্লাহ বুলন্দ করো, তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিক, আর তার ইন্টেল পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি একটু দেরি করে ফেললাম। আসসালামু আলাইকুম।